আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পৃথিবীর যে প্রান্ত থেকে দর্শক আপনারা দেখছেন বাংলা ভিশনের পর্দায় সিনবাদ রিসোর্স গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদেরকে অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আহলান ওয়া সাহলান। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। দর্শক, অনুষ্ঠান শুরু করব। প্রথমেই রয়েছে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك ألا له الخلق والأمر تبارك الله رب العالمين. ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين. ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين. ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين. صدق الله العظيم. দর্শক, আমরা শুনলাম কারি সাহেবের কণ্ঠে চমৎকার সুললিত কোরআন তেলাওয়াত। এই পর্যায়ে রয়েছে প্রতিদিনের ন্যায় বিষয়ভিত্তিক আলোচনা। আর আজকের বিষয় হচ্ছে আমাদের তাকওয়ার খবর কি। রমাদানের শেষ দশক, আমরা বিদায় লগ্নে আছি। একটি মানুষ যখন তার কাজকর্ম শেষ করে তখন সে তার হিসাব নিকাশ, সারাদিনের আয় ব্যয়ের হিসাব নিকাশ মিলায়। একটা বছর পরে আল্লাহ পাক আমাদের জন্য রমাদান মাস দিলেন, তাকওয়ার মাস দিলেন, নাজাতের মাস দিলেন, রহমত খবর মাস দিলেন। এই মাসটা আমরা ব্যয় করে অতিক্রান্ত করে যাচ্ছি। আমরা শেষ লগ্নে চলে এসেছি,
কিন্তু আমাদের তাকওয়া, আমাদের গুনার খবর কি, আমাদের আত্মশুদ্ধির খবর কি, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন আলেমে দ্বীনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে প্রথমেই পরিচয় করিয়ে নিচ্ছি। আমার ডান দিকে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন জনাব মাওলানা হাবিবুর রহমান, চেয়ারম্যান এইসার গ্রুপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরও রয়েছেন আরেকজন আলেমে দ্বীন, উদীয়মান স্কলার, ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা নুরুল ইসলাম তাওহীদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের আপনি দুজনকে কেমন? মোবারকবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ, শুকরিয়া। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান শুরু করব। আমাদের মেহমানের কাছে যাচ্ছি। যে আপনার কাছে আমার ভূমিকাতেই দেখেছেন জি। যে আসলে রমাদান মাস আসে আমাদেরকে অসংখ্য রহমত, করুণা, বরকত, ক্ষমা দিয়ে আল্লাহ পাক ধন্য করার জন্য। কিন্তু আমরা রমাদান মাস অতিক্রম কিভাবে করছি, অতিবাহিত কিভাবে করছি, আর কিভাবে করা উচিত ছিল, এই আত্মসমালোচনা আমাদের ভিতরে আসা দরকার কিনা, এই বিষয়টি আপনি দর্শকদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, জি, যে আশা করা যায় যে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। এবং অন্য একটি আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের সেই রবের গোলামি করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। জি, কেন? যে আশা করা যায় যে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে। জি, এই দুইটি আয়াত থেকে আমরা দেখতে পাই যে সকল ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে তাকওয়াবান বানানো। এখন আমরা সেই তাকওয়া কিভাবে অর্জন করতে পারি? আমরা শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানাপিনা ত্যাগ করি, স্ত্রীর সাথে মেলামেশা ত্যাগ করি, অন্যান্য নিষিদ্ধ কাজগুলো থেকে ত্যাগ করি। আমরা যদি চাইতাম গোপনে খেতে পারতাম, কিন্তু আমরা সেটা খাই না। কারণ আমাদের ভিতরে এই অনুভূতি জাগরুক যে আল্লাহ আমাকে দেখতেছেন। শুধুমাত্র আমি যেখানেই থাকি না কেন আমি আল্লাহর দৃষ্টির বাইরে নেই, এই অনুভূতি থাকার কারণেই আমরা খাই না। আর এই যে আল্লাহর ভয়, এই অনুভূতিই মানুষকে ন্যায়ের পথে থাকতে এবং অন্যায় কাজ থেকে বিরত থাকতে সাহায্য করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে রমজানের রোজাগুলো রাখলো ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, আল্লাহ তার পূর্বের সকল গুনাহ খাতা মাফ করে দেবেন। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন মাল্লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ ছাড়তে পারল না, তার খানাপিনা ত্যাগ করাতে আল্লাহর কোনো কাজ নেই বা কোনো উপকার নেই। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা লক্ষ্য করি, যদি যাবতীয় মিথ্যা যদি আমরা ছাড়তে না পারি, তাহলে এই রমজান আমাদের কোনো কাজেই আসবে না। এখন পর্যালোচনা করে দেখা দরকার যে উদ্দেশ্যে মাহে রমজানের রোজাগুলো ফরজ করে দেওয়া হয়েছে, সেই উদ্দেশ্যগুলো আমাদের দ্বারা সাধিত হয়েছে কিনা, এবং আমরা মিথ্যা ছাড়তে পারলাম কিনা, যাবতীয় অন্যায় কাজ আমরা ছাড়তে পারলাম কিনা। এবং মিথ্যাটা কি? আল্লাহর দেওয়া বিধানের বিপরীত যা কিছু আছে সব কিছু হলো মিথ্যা। এখন আমরা যদি আল্লাহর নির্দেশ না মেনে কোনো মানুষের নির্দেশ মানি, তাহলে এটা একটা মিথ্যা, জি, এবং এটা একটা শিরকও বটে। জি, এখন যদি আমি মিথ্যা না ছাড়ি, যদি আমি আল্লাহর বিধানকে মেনে না নিই, তাহলে রোজা আমার কোনো কাজে আসবে না। আসতেছে না। ইনশাআল্লাহ আপনার কাছে আসবো। এরপরে আমি যাচ্ছি মাওলানা নুরুল ইসলাম তাওহীদ সাহেবের কাছে। সুন্দর করে বলতেছিলেন যে রমাদান মাসের তাকওয়ার জন্যই আল্লাহ পাক আমাদেরকে ফরজ করালেন। সেই তাকওয়া অর্জনের ক্ষেত্রে আমরা কতদূর অগ্রসর হলাম রমাদানের শেষ লগ্নে এসে? জাযাকুমুল্লাহ খায়রান। আসলে রমাদানটাই তাকওয়ার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি।
এখন আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি সেটার একটি মাপদণ্ড নির্ধারণ করা দরকার। আসলে তাকওয়া কি, এটা আমরা সবাই সব সময় বলি, কিন্তু এটার প্রকৃত ব্যাখ্যা কি? এক কথায় তাকওয়া হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে তিনি যেই বিষয়গুলিকে অর্ডার করেছেন তা 100% পালন করা এবং যা নিষেধ করেছেন তা ঘৃণার সাথে বর্জন করার নাম হলো তাকওয়া। এমনভাবে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে সে হচ্ছে মুত্তাকি। এখন আমাকে দেখতে হবে আমার কি গুনাহের প্রতি ঘৃণা আসছে কিনা, আমার কি সালাতের প্রতি একটা মায়া বেড়েছে কিনা, আমার কি মোনাজাতে কান্না আসতেছে কিনা, আমার দিলটা কি সদয় হয়েছে কিনা, আমার হাত দ্বারা কোনো গুনাহ করলে আমার ভেতরে কষ্ট লাগে কিনা। এরকম যদি আমার ভেতরে অনুভূতি সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে আমরা মুত্তাকি হচ্ছি। এবং যে ব্যক্তি মুত্তাকি হবে তার জন্য কোরআন শরীফে আল্লাহ তাআলা এমন এমন 8টি ওয়াদা করেছেন যেটি অন্য কোনো ইবাদতকারীর জন্য, অন্য কোনো মানুষের জন্য করেননি। এক, যে ব্যক্তি মুত্তাকি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবেন এবং জান্নাতে যাওয়ার গ্যারান্টি আল্লাহ তাআলা নিজে ওই বান্দাকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। বান্দা, তুমি যদি আমাকে ওয়াদা করতে পারো যে তুমি প্রকৃত মুত্তাকি হবে, তাহলে তোমার সাথে আমার ওয়াদা আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সকল খারাপ আমল নেক দ্বারা কনভার্ট করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলছেন আমি তোমার জীবনের গুনাহ মাফ করে তোমাকে আমি জান্নাতি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। 2, মুত্তাকি যদি আমরা হতে পারি, গুনাহের প্রতি যদি আমাদের অবজ্ঞা তৈরি হয়, গুনাহের প্রতি যদি আমাদের একটা ঘৃণা জন্মায়, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান দ্বারা নিজেদেরকে পরিচালিত করতে পারি, 2 নম্বর ওয়াদা হলো এই পৃথিবীতে চলতে গিয়ে আমাদের অনেক শত্রু কিন্তু তৈরি হয় এবং সবচাইতে দুঃখজনক বিষয়, ভালো মানুষের শত্রু বেশি, খারাপ মানুষের বন্ধু বেশি। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। বান্দা, যদি তুমি সবর করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, আমার জন্য যদি তুমি হারামকে ছেড়ে দিতে পারো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তোমার কোনো শত্রু তোমার কিছুই করতে পারবে না। আমি আল্লাহ তাআলা তোমার জিম্মাদার হব, তোমাকে আমি প্রোটেক্ট করব। সুবহানাল্লাহ। আপনার কাছ থেকে পরের পয়েন্টগুলি শুনবো, তবে বিরতির পরে। দর্শক, সময় হলো বিরতির, আমাদের সাথেই থাকুন, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, বিরতি থেকে ফিরে পুনরায় আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি সিনবাদ রিসার্চ গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠানের কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। জি, আপনার কাছ থেকে 2টি পয়েন্ট আমরা জানলাম, এর পরবর্তী পয়েন্টগুলি যদি আপনি। 3 নম্বরে, যে ব্যক্তি মুত্তাকি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ওই বান্দাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা তাকওয়াকারী পরহেজগার আমি আল্লাহ তাআলা নিজে তাকে ভালোবাসি। একজন দেশের প্রেসিডেন্ট যদি কাউকে ভালোবাসার এটা যদি হাইলাইট হয়, দেখবেন যে 1 মাস জুড়ে ফেসবুকে ঢোকা যাবে না। আল্লাহ যারা ভালোবাসে তার স্ট্যাটাস কোন লেভেলের এটা কল্পনাও করা যায় না। 4 নম্বরে, যে ব্যক্তি মুত্তাকি হবে, পরহেজগার হবে, সে যে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা সীমাহীনভাবে বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভেতরে সেই আমি আল্লাহ তাআলার কাছে সম্মানিত যার ভেতরে তাকওয়া আছে। দেখুন, সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিয়ে কেউ কিনতে চায়নি। 6 দিরহামে বিক্রি হতে না পারা একজন গোলামের তাকওয়ার কারণে এমন মর্যাদা বেড়েছে, সেই রিওয়ায়াত প্রমাণ করে জান্নাতে 2 জায়গায় তার আওয়াজ আল্লাহর হাবিব পেয়েছেন, এক জায়গায় পায়ের আওয়াজ, এক জায়গায় গলার আওয়াজ। সাইয়েদনা ওমরের মতো ব্যক্তি তিনি বলতেন সাহাবীদের ভেতরে আমাদের নেতা 2 জন, আদর্শের নেতা সাইয়েদনা আবু বকর আর তাকওয়ার নেতা হাবশী বিলাল রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। এবং 5ম নম্বর, যে ব্যক্তি মুত্তাকি হবে, পরহেজগার হবে, সে দুনিয়ায় বসেই আখিরাত এবং জান্নাতের সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি শুধু 2টা জিনিস ইনশিওর করো, যদি মুত্তাকি হও আর পরিপূর্ণ নির্ভেজাল শিরক মুক্ত ঈমানদার হও। যারা পরিপূর্ণ ঈমানদার হবে এবং তাকওয়াকারী হবে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য দুনিয়াও সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য রয়েছে সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো নড়চড় হয় না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে মহান সাফল্য। এবং 6 নম্বর, আল্লাহ তাআলা বলছেন যদি কোনো ব্যক্তি মুত্তাকি হয়ে যায়, তার সাথে 6 যে কমিটমেন্টটা আমার, সেটা হচ্ছে ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব।
যে ব্যক্তি আল্লাহ তাআলারে ভয় করবে, হারাম ছেড়ে দিবে, পাপ ছেড়ে দিবে, জীবনটাকে আল্লাহর বিধানের রঙে রঙিন করবে, আল্লাহ তাআলা বলেন সে যে কোনো বিপদে পড়ুক আমি ওয়াদা করলাম আমি তাকে বিপদ থেকে মুক্ত করব। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যা আমার বান্দা কল্পনাও করে না। সুবহানাল্লাহ। এবং 7 নম্বর যেটি, সেটি হচ্ছে যে ব্যক্তি মুত্তাকি হবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত তার দয়ায় আল্লাহ তাআলা রেখে তার আখিরাতের জীবনটা সহজ করবেন। আর 8 নম্বরে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জান্নাত মুত্তাকিদেরকে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, এবং কোরআন শরীফে যত জায়গায় জান্নাতের খোলাসা বর্ণনা দেখবেন সব জায়গায় মুত্তাকিদের কথা আল্লাহ তাআলা যুক্ত করেছেন। জান্নাত বানাইছে আল্লাহ পাক মুত্তাকিদের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি আমাদের মাওলানা হাবিবুর রহমান সাহেবের কাছে। সুন্দর করে আমরা 8টি পয়েন্ট আকারে যে মুত্তাকিকে আল্লাহ পাক কি মর্যাদা দেবেন, কি জান্নাত দান করবেন আমরা জানতে পারলাম। এখন এই তাকওয়া অবলম্বনের জন্য আল্লাহ রমাদান দিল, রমাদান শেষ হয়ে যাচ্ছে, আমরা একেবারে শেষ প্রান্তে। আপনি দর্শকদের জন্য কি আফসোস ব্যক্ত করবেন যে আসলে আমরা এই অধিকারী হতে পারবো কিনা, এই মর্যাদাগুলির অধিকারী, ওই জান্নাত প্রাপ্তি আমরা হতে পারি কিনা? আলহামদুলিল্লাহ। তা আমি আরেকটা 2টা পয়েন্ট একটু যোগ করতে চাচ্ছি মুহতারামের সাথে। জি জি জি, জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কালাম হাকিমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাহু ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। যদি তোমরা মুত্তাকি হও, আল্লাহ বলতেছেন, তাহলে তিনি তোমাদেরকে ফুরকান দিবেন, সত্য মিথ্যার সত্য এবং মিথ্যা, ন্যায় এবং ন্যায় এবং অন্যায়, জায়েজ না জায়েজ, হারাম হালাল, এগুলো বুঝার একটা শক্তি, মানদণ্ড বিচার বিশ্লেষণ করার মতো আল্লাহ দান করবেন। আরেকটা হচ্ছে কোরআনের শুরুতেই বলে দেওয়া হয়েছে যে হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ এই কোরআনটা হচ্ছে মুত্তাকি হলে আল্লাহ হেদায়েত সঠিক দিবেন, পথে হেদায়েতের পথে, এবং আমরা সবসময় হেদায়েতটা চাই। জি। এখন রমজানের সাথে আরো 2টো যোগ হলো, আমরা 10টি পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। এবং রমজানের শেষ প্রান্তে এসে আমরা বিচার বিবেচনা করে দেখতে হবে, ওই যে শুরুতে আমি বলেছি, আমি কি মিথ্যা ছাড়তে পারলাম? মিথ্যা কি যত অন্যায় কাজ আছে সব হচ্ছে মিথ্যা। এখন আমি কি চুরি থেকে নিজেকে বাঁচাইতে পারলাম? দুর্নীতি থেকে আমি কি নিজেকে মুক্ত করতে পারলাম? আমি কি খাদ্যে ভেজাল দেওয়া থেকে নিজেকে বাঁচাইতে পারলাম? আমি কি হিংসা করা থেকে বাঁচাইতে পারলাম, নিজেকে বাঁচাইতে পারলাম? হিংসা হচ্ছে এমন এক গুনাহ যে গুনাহ মানুষের সকল নেক আমলগুলো খেয়ে ফেলে, একেবারে পোড়ায় দেয়, জ্বালিয়ে পুড়িয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন একদম জ্বালিয়ে দেয়। এরপরে আমি কি গীবত ছাড়তে পারলাম? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, মারাত্মক গুনাহ। জি, গীবত হচ্ছে পরের হকের মতো। জি জি, পরের হক, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু গীবত এমন এক গুনাহ যার গীবত করা হয়েছে তার কাছে গিয়ে মাফ না চাইলে সেটা মাফ করা সম্ভব নয়, মাফ হওয়া সম্ভব নয়, কষ্ট দেওয়া হয়। জি, গীবত। অপপ্রচার, অপবাদ দেওয়া থেকে কি আমরা নিজেদেরকে বাঁচাইতে পারছি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, মানে একজন সৎ মানুষের চরিত্রকে নষ্ট করে দেয়, চরিত্র হনন করা। তাহলে এই যে মানুষকে অপবাদ দেওয়া, অপপ্রচার করা, মিথ্যা প্রচার করা, এই কাজগুলো থেকে আমরা কি নিজেকে বাঁচাইতে পারলাম? সর্বোপরি আমরা কি কোরআনের আলোয় নিজেদেরকে আলোকিত করতে পারলাম? আজকে আমরা রমজান আসে, রমজান যায়, আমরা নামাজ পড়ি, মসজিদে যাই, কিন্তু আমাদের ভিতর থেকে যে রিফুগুলো আছে, রিফুগুলো তো দূর হচ্ছে না। আর রিফুগুলো যদি দূর না হয় তাহলে আমাদের নেক আমলগুলো কবুল হচ্ছে না। আমরা একদিক দিয়ে মসজিদে যাচ্ছি, আবার অন্য দিক দিয়ে আল্লাহর বিধানের বিপরীত কাজ করছি। আল্লাহর বিধানের বিপরীত কাজ করা এটা হচ্ছে একটা শিরক। আর শিরক যদি করে তাহলে তার সকল নেক আমলগুলো কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। অন্য একটি আয়াতে আল্লাহ স্মরণ করে দিচ্ছেন পরকালের কথা, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। তো এটা এই দুইটা আয়াতে যে কথাটা আল্লাহ বললেন তার রাসূলকে, হে রাসূল, আমি তোমার কাছে এই খবর পৌঁছাইছি, ওহী পাঠাইছি, এবং তোমার পূর্ববর্তী যত নবী রসুল এসেছিলেন সকল নবী রসুলের কাছে আমি এই ওহী পৌঁছাইছি, যদি তোমরা শিরক করো, যদি তুমি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে তোমার সকল নেক আমল বরবাদ হয়ে যাবে,
ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে, মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। বারাকাল্লাহ। জি হাই। দর্শক, আমরা শেষ প্রান্তে চলে এসেছি। রমাদানের একেবারে শেষ লগ্নে এই আলোচনাগুলি আমরা করলাম আত্মসমালোচনার জন্য, আত্ম উপলব্ধির জন্য। যেহেতু বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি রমাদান মাস পাবে অথচ তার জীবনের গুনাহ থেকে মুক্ত করাতে পারবে না, সে তওবা করে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না, এমন বদনসিব, সে হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য এই হাদিসের আলোকে রমাদানের শেষ লগ্নে আমরা রাসূলের হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরা যেন বদনসিব না হই, আমরা যেন হতভাগ্য না হই, আমরা যেন পথভ্রষ্ট হয়ে জাহান্নামী না হয়ে যাই। এই জন্য আমাদের এই উপলব্ধি হওয়া দরকার, আত্মসমালোচনা করা দরকার। রমাদানের প্রতিটি দিনের, বিশেষ করে শেষ দিকে এসে আজকে আমাদের আত্মসমালোচনা করা দরকার, যে আমরা শুধু না খেয়ে থেকে, যে কথা মহতারাম বলেছেন হাদিস দিয়েই, যে না খেয়ে থাকা, পানাহার বর্জন করা, এটার নাম তো রোজা নয়। রোজা হচ্ছে আমাদের ভিতরে যেন তাকওয়া অবলম্বন হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর হুকুম, জিকির আজকার, নফল ইবাদত, সর্বোপরি সব ক্ষেত্রে শিরক কুফরি বাদ দিয়ে আল্লাহর হুকুমকে মান্য করে চলা। আল্লাহ যেন তৌফিক দান করেন। এই আহ্বান রেখে আল্লাহর কাছে দোয়া করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।